যে দেশকে একসময় চরম শত্রু হিসেবে গণ্য করেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রায় 7 বছর পর সেই চীনের মাটিতেই পা রাখছেন তিনি। উদ্দেশ্য এবার কেবল পিঠ নয়, পেটও বাঁচানো। ট্রাম্প তার বেপরোয়া শুল্ক নীতি দিয়ে নিজের অজান্তেই চীন ও ভারতকে এক করে দিয়েছে। তবে নতুন এই বাণিজ্য শক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের মাঝেও। জুলিয়া তাহার প্রতিবেদন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের চাপে ভারতের অর্থনীতি যখন টালমাটাল, ঠিক সেই সময় চীনে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। গেল বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর শুল্ক বেড়ে 50% দাঁড়িয়েছে। ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসেবেই দিল্লির ওপর বাড়তি এই শুল্ক। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের শুল্ক ভারতের রপ্তানি খাতকে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে ফেলতে পারে এবং দেশের উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্যকে হুমকির মুখে ঠেলে দিতে পারে। এই প্রেক্ষাপটে বিশ্বের দুই জনবহুল দেশের নেতারা দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারেন। ভারত আর চীন উভয়ই অর্থনৈতিকভাবে শক্তিধর দেশ। তারা যথাক্রমে বিশ্বের পঞ্চম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আইএমএফ-এর হিসাবে ভারতের প্রবৃদ্ধি আগামী কয়েক বছর 6% ওপরে থাকবে। দেশটির অর্থনীতি ইতোমধ্যে $4 ট্রিলিয়ন। শেয়ার বাজারের বাজার মূলধন $5 ট্রিলিয়ন ছাড়িয়েছে। সব মিলিয়ে 2028 সালের মধ্যেই ভারত তৃতীয় স্থানে উঠে যাবে। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও অর্থনীতিতে আবার গতি আনার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে তার পরিকল্পনাও ভেস্তে যাওয়ার উপক্রম। তবে দুই দেশের সম্পর্কটা সহজ নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখনও অমীমাংসিত। তবে এরই মধ্যে ঘোষণা হয়েছে, ভারত চীন সরাসরি বিমান আবার চালু হবে। ভিসা নীতি শিথিল হয়ে অর্থনৈতিক সহযোগিতাও বাড়তে পারে। ভারত এখনও উৎপাদন খাতে চীনের ওপর নির্ভরশীল, তাই শুল্ক কমানো ও ভিসা সহজীকরণ ভারতের প্রধান দাবি হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার সংকুচিত হওয়ায় চীন ভারতের 145 কোটি মানুষের বাজারের সুযোগ খুঁজতে আগ্রহী। যদিও একটি বৈঠকে বড় পরিবর্তন আসার সম্ভাবনা কম, তবে মোদির সফর কিছুটা শিথিলতা কাটিয়ে দিল্লি বেইজিং সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। একই সঙ্গে ওয়াশিংটনকে এমন একটি বার্তা দিতে পারে যে ভারতের সামনে বিকল্প পথ খোলা আছে। জুলিয়া তানহা, 71।